পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ, আর এই ছোট্ট একটি দেশের ছোট্ট একটি শহরের নাম খুলনা। প্রত্যেকটা শহরের একটি গল্প থাকে, খুলনার গল্প তার ব্যতিক্রম নয়। এখানে যত ময়লা ফেলা হয়, অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা, এখানে রাস্তাঘাট ফুটপাত দখল করে বিভিন্ন লোক ব্যবসা বাণিজ্য করে, এখানে কেসিসি কেডিএর সমন্বয়হীনতা, এই বাস্তবতা বদলানোর স্বপ্ন থেকেই একদল তরুণ যারা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বে যুক্ত ছিলেন একত্রিত হন। ৯ ডিসেম্বর ২০২৩ জন্ম হয় ক্লিন আপ খুলনার। এই তরুণরা স্বপ্ন দেখে বাসযোগ্য একটি শহর এবং আগামী প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেবে। তার এই ধারাবাহিকতায় আহ্বায়ক কমিটি গঠিত হয় এবং আহ্বায়ক কমিটির মাধ্যমেই বিভিন্ন কার্যক্রম চলে। সেই মুহূর্ততে বিভিন্ন ওয়ার্ডগুলোতে পরিচ্ছন্ন ইভেন্ট সহ নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়। কিন্তু খুব দ্রুতই আমরা উপলব্ধি করি শুধু শহরের পরিচ্ছন্ন নয়, আমাদের আরও বড় একটি দায়িত্ব রয়েছে। খুলনার উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিটি মানুষের জীবনকে বদলে দিচ্ছে। বড় ঝড়, নদী ভাঙন নিত্যদিনের সঙ্গী এই অঞ্চলের মানুষের। সেই উপলব্ধি থেকেই শুরু হয় আমাদের নতুন যাত্রা, ক্লিন আপ ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন। সেখানে শহর থেকে উপকূল, পরিবেশ থেকে জলবায়ু সচেতনতা থেকে নেতৃত্ব, সব কিছু একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়। আর আমাদের নতুন নামকরণ করা হয় ক্লিন আপ ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন। গঠন করা হয় খুলনার জেলা কমিটি নীলা আপুর নেতৃত্বে। তখন থেকে আমরা নতুন এক যাত্রা শুরু করি। আমরা উপকূলবর্তী অঞ্চল, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে চোখে পড়ার মতো। লবণাক্ততা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আমাদের নিত্যদিনের বাস্তবতা। আমরা ক্লিন আপ ডে পালন করতে চাচ্ছি। পরিকল্পনা আমাদের এটা কি আমরা চাচ্ছি কিভাবে করবো, আমরা চাচ্ছি ও পরিবেশ দিবস পালন করা, নাগরিকগণদের বিতরণ, মাইকিং করা, সচেতনমূলক গান নাটক পরিবেশন করা। আমরা কবে করবো স্যার? এটা চাচ্ছি আমরা এপ্রিল মাসের ২৫ তারিখে করতে। আর খুলনায় আমরা প্রথম ৩১টি ওয়ার্ডে পরিচ্ছন্ন ইভেন্ট পরিচালনা করি। ক্লিন আপ খুলনার একদল তরুণ স্বেচ্ছাসেবক আসছে আপনাদের দ্বারগোড়ায় একটি বার্তা পৌঁছে দিতে। আসুন ২৬ নম্বর ওয়ার্ডকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড। আসসালামু আলাইকুম প্রিয় ১৯ নম্বর ওয়ার্ডবাসী, আসুন আমরা সম্মিলিতভাবে খুলনাকে পরিষ্কার পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলি। ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ। এটা বসেদের দোকানটার সামনে যদি ময়লা রাখে আমার দোকানটা দেখতে খারাপ লাগে, একটা নির্দিষ্ট জায়গায় ফেললে ওনার দুটো আবার থাকে। হোটেল সিটি ইনে আমাদের সংগঠনের ইয়ুথ ক্লাবের তৈরিকৃত বিভিন্ন ইকো ফ্রেন্ডলি সামগ্রী প্রদর্শিত হয় আর্টের একটি অনুষ্ঠানে। খুলনার বাইরেও আমরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। কুয়েট, খুলনা সিটি কর্পোরেশন ও ক্লিন আপের একটি সফল অনুষ্ঠান হয় খুলনা ৭ নম্বর ঘাট। পরিষ্কার শহর দূরে হাতে হাত রেখে আজ শপথ করি এক স্বার্থে। আমরা স্বপ্নের লক্ষ্য, আমরাই ভবিষ্যৎ, চাই সুন্দর সোনালী দিন। বর্ষা মৌসুম আসলেই আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিই। এবছর আমরা নাগরিক ফোরামের যৌথ উদ্যোগে সিটি কর্পোরেশন মহোদয়ের হাত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করি এবং আমরা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করি এবং স্কুল ক্যাম্পেইনগুলো পরিচালনা
জুলাই শহীদদের স্মরণে আমরা 2025 সালে খুলনা সহ বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। তার ভিতরে ফুলতলা উপজেলায় বেশ কিছু প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ করি। মহরমের পবিত্রতায় ক্লিন আপের বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। এছাড়াও বিশ্ব পরিবেশ দিবসে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিই। স্কুল ইভেন্ট আমাদের মূল টার্গেটই আমাদের আগামী প্রজন্ম। সেই ধারাবাহিকতায় আমরা খুলনা ও খুলনার পার্শ্ববর্তী যে সকল উপজেলা আছে এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে কর্মসূচি পালন করি এবং এখানে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন আমাদের সহযোগিতা করে, আর তাদের সাথে যৌথ উদ্যোগেই আমরা এই ইভেন্টগুলো পরিচালনা করি। আমাদের ইউথদের জন্য আমরা আয়োজন করি নাগরিকত্ব কর্মশালা, যেন তারা সঠিক নাগরিক হিসাবে গড়ে তুলতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা যৌথ উদ্যোগে খুলনা শহরকে একটি স্বাস্থ্যকর শহর গড়াতে ফুটপাত দখল ও অটোরিকশা নিয়ে আমরা আলোচনা করি কেএমপি ও সিটি কর্পোরেশনের সাথে। আমরা বিনামূল্যে চক্ষু অপারেশনের আয়োজন করি, যেখান থেকে আমরা 49 জনকে বিনামূল্যে ছানি অপারেশন করাই এবং আমরা উপজেলা পর্যায়ে কিশোরীদের সাথে বৈঠক করি এবং তাদের আমরা আয়োজন করি মেহেদি উৎসব প্রত্যেক বছর ঈদ উল আজহা ও ঈদ উল ফিতর উপলক্ষে, যেখানে সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে একটি মেহেদি উৎসবের আয়োজন হয়। मेहंदी देवावे मालवे ने नो रंग गयो गुजरात रे मेहंदी रंग लाग्यो मेहंदी रंग लाग्यो मेहंदी रंग लाग्यो मेहंदी देवावे मालवे ने नो रंग गयो गुजरात रे দুই 2026 সালেও আমরা পিঠা উৎসবের 2026 সালেও আমরা পিঠা উৎসবের আয়োজন করি সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে। আমরা প্রত্যেক বছর আয়োজন করে থাকি ইফতার মাহফিল। আমাদের সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আমাদের এই আয়োজন চলে, যেখানে পবিত্রতার সাথে আমাদের একটি সকল সদস্যদের মিলন মেলায় রূপান্তর হয় ইফতার মাহফিল। একটা পরিবেশ দিবসের এই আয়োজনের জন্য এবারে কিন্তু তাপমাত্রা আরো 1.5 ডিগ্রি বাড়বে। নগর হিসেবে গড়ে তুলি, সবাইকে আবারও ধন্যবাদ। প্রতিষ্ঠাবার্ষিকী আমরা দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করি এবং একটি মিলন মেলার আয়োজন করি, যেখানে উপস্থিত ছিলেন আমাদের সকল সদস্য, আমাদের পরিবারের অন্যান্য ছোট সদস্য সহ অনেকেই, যাদের একটি আনন্দ ঘন মুহূর্ত দিয়ে আমাদের পুরো দিনটি অতিবাহিত হয় বিভিন্ন খেলাধুলার মাধ্যমে। এবং আমাদের এই পরিকল্পনা আছে ইনশাল্লাহ আগামীতেও আপনাদের সবাইকে নিয়ে আরও বড় একটি তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার। ক্লিন আপ গ্রিন হিরো অ্যাওয়ার্ড এবার আমরা জনাব সৈয়দ শাহজাহান সাহেবকে দেওয়া হয়। ইনশাল্লাহ এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো।